দেখে মনে হচ্ছে বর্ষাকাল, কিন্তু না, এখন শীতকাল চলছে আর তার মধ্যে আবহাওয়ার এই অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর সাথে প্রচন্ড ঠান্ডা। এমন একটা ওয়েদারে ইচ্ছে করছে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি খেতে। তাই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে ডিম ভাজা আর মরিচের ভর্তা খেতে যে কি মজা, না খেলে কিন্তু মিস করবেন। আর এই মজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ভুনা খিচুড়িটা বিফ দিয়ে তৈরি করছি আর সাথে সামান্য ভেজিটেবল অ্যাড করেছি। আর ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে মুগ ডালটাকে সামান্য ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য ভেজিটেবল নিচ্ছি। আর এখানে ভেজিটেবল হিসেবে আমি ফুলকপি নিয়েছি, সবুজ মটর নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়েছি। ভেজিটেবলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন, আমি আর পরিমাণটা বলে দিলাম না। আর এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। এখানে আমি পোলার চালটা ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিব 150 গ্রাম মসুরের ডাল আর আগে থেকে ভেজে রাখা 100 গ্রাম মুগ ডাল। সবগুলো চাল ডাল মিশিয়ে নিয়ে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেব আর একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। এখন আমি ভুনা খিচুড়ির জন্য বিফটা রান্না করে নেব। আর বিফ রান্না করার আগে বিফটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি হাড় মাংস সহ 1 কেজি বিফ নিয়েছি। সলিড গরুর মাংস দিয়ে তেমন একটা ভালো হয় না, হাড় মাংস চর্বি সবগুলো মিশিয়ে নিলে টেস্ট ভালো আসে। এরপর গরুর মাংসের উপর আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ বাদাম বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি প্রথম পর্যায়ে অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি, পরবর্তীতে আমি চেক করে আবার অ্যাড করে নেব। গোটা গরম মশলা দিয়েছি। এখানে আমি এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা দিয়ে দিলাম 4-5 পিস করে। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুব মজা হয়। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংস মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। আর প্রথম পর্যায়ে আমি খুব বেশি একটা পানি দেব না, কারণ সেদ্ধ হওয়ার সময় মাংস থেকে একটা পানি বের হয়। এখানে আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দেব। ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি মাংসটা চেক করে দেখছি পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হচ্ছে না, আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করেছি। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়ে 2 থেকে 3 বার এভাবে করে সেদ্ধ করে নিয়েছি। প্রথম পর্যায়ে খুব বেশি একটা পানি দিয়ে দিবে না, তাহলে কিন্তু পানিটা টানাতে অনেকক্ষণ সময় লেগে যায়। আর এই ভুনা খিচুড়িতে মাংসটা ভুনা ভুনা হলেই এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। গরুর মাংসটা আমি লো আছে 1 ঘন্টার মতো সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে থাক, আমি অন্য চুলায় রাইসটা রান্না করে নিই। আর রাইস রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। আর প্যানে আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। আর তেলটা প্রথম পর্যায়ে খুব বেশি একটা গরম করে ফেলা যাবে না, তা না হলে জিরা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। জিরা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে একটু সফট করে নেব। এখন আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন 4-5টা এলাচি, 4-5টা লং, 2 টুকরা দারচিনি, সাদা এবং কালো গোলমরিচ 1 চা চামচের মতো, 3-4টা তেজপাতা দিয়ে সবগুলো মশলা দিয়ে আমি আবারও ছোট আঁচে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখার চেষ্টা করবেন, লো থেকে মিডিয়ামের মধ্যে রাখলে হবে। আর তা না হলে গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে। 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে
ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে ফুলকপি দিয়ে দিলাম, এরপর মটরগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম গাজর এবং আলু। সবগুলো ভেজিটেবল দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সবজিগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে আমি চাল এবং ডাল অ্যাড করে দিচ্ছি। এখন অনবরত 5 থেকে 7 মিনিট আমি চাল এবং ডালের মিশ্রণটা ভেজিটেবলের সাথে ভুনা ভুনা করে নেব। 5-7 মিনিট অনবরত এভাবে নেড়েচেড়ে চাল এবং ডালের মিশ্রণটা একদম ভুনা ভুনা করে নিতে হবে। এভাবে ভুনা করলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। অনেকে অনেক রকমভাবে খিচুড়ি খেতে পছন্দ করে, অনেকে নরম খিচুড়ি খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি আজকের খিচুড়িটা একদম ঝরঝরে খিচুড়ি করব। আমি নরম খিচুড়ি তেমন একটা পছন্দও করি না। আপনারা চাইলে সেম রেসিপিতে জাস্ট পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নরমভাবেও করতে পারবেন। আমি আজকে যে খিচুড়িটা তৈরি করব সেটা ঝরঝরে হবে, তাই আমি রাইসটা ভালো করে 5-7 মিনিট ভুনে নিয়েছি। আর অন্যদিকে দেখি বিফের কি অবস্থা। বিফটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো রাইসের সাথে দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি চাল নিয়েছি 1/2 কেজি আর 2 ধরনের ডাল নিয়েছি 250 গ্রামের মতো। টোটাল আমি এখানে 750 গ্রাম চাল ডালের জন্য 5 কাপ পানি ব্যবহার করেছি। আর আমি যে কাপ দিয়ে চাল ডাল মেপে নিয়েছি সে কাপ দিয়েই পানিটা মেপে নিয়েছি। এখানে আমার হাঁড়িটা একটু ছোট হয়ে যাওয়াতে আমি পরবর্তীতে হাঁড়িটা বড় সাইজের হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। এখানে আমি টোটাল 5 কাপ পানি ব্যবহার করেছি 3 কাপ চাল ডালের জন্য। এই রেশিওতে করলে ভাতগুলো খুব বেশি ঝরঝরা হবে, আর আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা আরো 1 কাপ বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি জাল দিয়ে দিচ্ছি। পানিটা একটু টেনে আসলে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রাইসটা দমে দিয়ে দেব, আর ছিদ্রটা আমি একটা কাগজ অথবা লঙের মাধ্যমে বন্ধ করে দেব। 10-15 মিনিটের মধ্যেই আমার রাইসটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। সুন্দর একটা অ্যারোমার জন্য আমি 2 চা চামচ ঘি ছড়িয়ে দেব, দিয়ে দেব আরো 4-5টা কাঁচামরিচ, আর সবশেষে খিচুড়ির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলেই মূলত খিচুড়ির আসল ফ্লেভারটা আসে। ধনেপাতা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মাত্র 2 মিনিট দমে রেখে চুলার আঁচটা বন্ধ করে দেব। সাথে সাথে ঢাকনাটা একদম তুলবেন না, আরো 5 থেকে 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দমে রেখে দেবেন। তাহলে দেখবেন কাঁচামরিচ এবং ধনেপাতা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। খিচুড়িটা এমনি খেতেই অসাধারণ মজার হয়েছিল, আর স্বাদটাকে আমি আরো দ্বিগুণ করে তোলার জন্য খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা মাখিয়ে নিয়েছিলাম, আর সাথে করেছিলাম ডিম ভাজা। সবকিছুর কম্বিনেশনে খিচুড়িটা অনেক বেশি টেস্টি ছিল। আপনারা সবাই যে যার মতো করে যে কোনো কিছু দিয়ে অ্যাড করে খেতে পারবেন, কিন্তু খিচুড়িটা অবশ্যই এই শীতে খাওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আর আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই চাইলে আমার পেজটাকে একটু ফলো করে আসবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাই আমার সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।